হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আমার মিনি ব্লগ শুরু করছি। এই দেখো বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি, কলকাতার বাইরের প্রকৃতি। এবার স্নান টান করে নিয়েছি, হোস্টেলের দিকে যাব। এবার না অফ লিখতে যাবো আর কি, হোস্টেলে তো নিয়ম থাকে কিছু, অফ লেখার জন্য যাচ্ছি। বাড়ি চলে যাব বলে সিঁড়ি থেকে নামছি, ভাবছি হোস্টেলটা কি খুলেছে। আমার মনে হচ্ছে তো হোস্টেল খোলেনি। ছাত্র এদিকে জানো তো, সন্ধ্যা গ্রাম হলে তাড়াতাড়ি খুলে যেখানে সন্ধ্যা, সকাল অনেক দেরি করে ঘুমোয় তো কলকাতা শহরে। খোলেনি ভাবছি, তো দিয়েছি। হোস্টেলে যাচ্ছি, আমার আর একজন বন্ধু যাচ্ছে আমার সঙ্গে। গিয়ে দেখি না হোস্টেল বন্ধ। তারপরে আমি আবার ফিরে আসছি। ফিরে আসার সময় প্রচুর তো অফ না লিখলে তো আমাকে খেতেই হবে অবশ্যই, নাহলে কী করব ভাবছি। আমার বন্ধুটাও ভাবছে, সে আমার সঙ্গে এই ফিরে চলে যাচ্ছে। আমরা হ্যালো বন্ধুরা, আমরা তো সাইন করতে এসেছিলাম, আজকে বাড়ি চলে যাবো কালকে। সেও ভাবছে আমি যেতে পারি যাবো, কি করব লিখতে পারলাম না। সেও ছুটে যাবে সেখানে হোস্টেল মন্দিরে, তার বন্ধুরা আসতে ছুটতে যাবে। সাইন না করলে তো তারপর বাড়ি ফিরে যাচ্ছি, খেতেই হবে, চলে যাচ্ছি। দেখো আমার এই বন্ধুটাও এসেছিল আমার সঙ্গে। রুমে গিয়ে তারপরে যখন বাড়ি বেরোবো আরেকবার চেষ্টা করবো দেখা। চলে গেছি। এই হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আজ আমি বাড়ি চলে যাব। আমি আমার একজন বাড়ির পাশে, সেও বাড়ি যাবে, ছেলে। ঠিক আছে। আর ওই বাচ্চারা থাকবে আজকে, তো যাবে না বলছে, সারাদিন থাকবে। আমার মনে হচ্ছে ও বিকেলে দিকে চলে যাবে, মনে হচ্ছে তো। সব ব্যাগ গোছানো হয়ে গেছে, 20 তারিখের দিকে চলে যাবে ও বলছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি আজ বাড়ি চলে যাব। তাদেরকে বাই বলতে এসেছি, তারাও ভালো সাবধানে যাবি। এই তো সিঁড়িতে নেমে পড়েছি, বাড়ি যাচ্ছি। খুবই খুশি। মা একলা আছে, যাবো না ভাবছিলাম, না যখন বাড়ি ছেড়ে যে এই রাস্তার দিকে এসে যাচ্ছি। এই হোস্টেলের সামনে রাস্তাটা পেরিয়েই বাজার, এই বাজারে চলে এসেছি। বাজারটা পেরিয়ে বাজারে যাচ্ছি। এত মানে বলতে গেলে এত মেট্রো গেছে, বুঝতে পারিনি সব জায়গা এত মেট্রো রাস্তায় ঢুকে গেছি। দমদম মেট্রো স্টেশনে যাচ্ছি আমরা। দমদম মেট্রো স্টেশন আমার হোস্টেলের সামনেই আছে, যাচ্ছি স্টেশনে। জানি ভালো শ্যুট করতে পারি না, ভালো ব্লগ করতে পারি না, তবু চেষ্টা করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই তো দমদম স্টেশন, ঢুকে পড়েছি। এবার টিকিট কাউন্টার, টিকিট কাটবো। লাইন দেখি তো, টিকিটের লাইন তারা টিকিট কাটছে, আমি দাঁড়িয়ে আছি। টিকিট কাটছে সব অনলাইনে, এখানে তো অনলাইন নেই। আমি এমনি এই মেট্রো ধরার জন্য উঠছি, আমি তো উঠতেই পারছি না। গিয়ে দেখি না মেট্রো দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আর উঠে করে মেট্রো ধরতে পারি। মেট্রো ধরার ছবিটা যে তুলবো, মেট্রোর ছবিটা তুলতে পারি, বুঝলে। ওই মেট্রোতে উঠে পড়েছি। করে থেকে নেমে মেট্রো থেকে নেমে পড়েছি। এবার যাচ্ছি বাইরে বেরোনো। এই তো স্প্রিং চলে এসেছি। স্প্রিংয়ের টিকিট দেখেছি, মেট্রো টিকিট কয়েনটা ঢুকিয়ে দিলাম। এই তো বেরিয়ে গেলাম। ঠিক আছে, বেরিয়ে গিয়ে হাঁটছি। আমি তো হাঁটতে পারছি না, আমি শুধু দেখছি লিফটটা কোথায় আছে, লিফটে যাবো। হাঁটা যাচ্ছে না। এই তো সিঁড়ি বাইতে হলো, কিছু করার নেই, সিঁড়ি বাইতেই হবে। সিঁড়ি দিয়ে ওইখানে একটা লিফ্ট আছে, ওই লিফ্টে চলো না, ধরো এই লিফ্টটায় উঠলাম। উঠে এই তো যাচ্ছি, লিফ্টে যাচ্ছি। আমার এত আনন্দ লাগছে এটাই যে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাবো। প্রচুর খুশি আমি বাড়ি যাওয়ার জন্য। মা একলা থাকে, বাবা মারা গেছে, এই 2 মাস হবে বাবা মারা গেছে। একলা থাকতে চেষ্টা করছি, কিছু ইনকাম করি না, আমার সংসারও চালাতে কষ্ট হচ্ছে এখন, তো চেষ্টা করছি। এই বাসে উঠে পড়েছি। বাসটা দেখাতাম, টিকিট কাটার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, তাই বাসে কিছু দেখাতে পারি না। বাসে উঠেই পড়েছি চুপটা। সবাই ভালোবেসা দিও আমাকে। এই তো বাসের বাইরে যাচ্ছি, চেষ্টা করছি আর কিছু না, একটু ভালো ব্লগ বানানো। তোমরা আশা করি আশীর্বাদ করলে আমি ভালো ব্লগ বানাতে পারবো। ঠিক আছে, এই বাইরের প্রকৃতিটা দেখো। এই নরঘাটের ব্রিজের পর ওই নদীটা, নরঘাটের নদী। খুব আরাম লাগছে নিজেদের দেশে এসে। তারপরে চণ্ডীপুর আছে, চণ্ডীপুরে নেমে তারপরে বাজুলে নেমে তারপরে অটো ধরে নেমে পড়েছি, বাড়ি চলে এসেছি। ওটা আর শ্যুট করিনি, প্রচুর ক্লান্ত লাগছিল।
ঠিক আছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাপোর্ট করবে, এটাই আশা করি তোমাদের কাছে। খাবো আজ, বুঝলে।